সিয়ামু ইয়ৌমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আশুরার দিন মুহররম মাসের 10 তারিখের দিন রোজা রাখানোর ফলে আয় আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক এই রোজার বরকতে বন্দার 1 বছর অতীতের গুনাহ মাফ করে দিবেন। বন্দার আমলনামাত বিগত বছরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো সেই হিসেবে রোজা রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখতো এবং সমস্ত মুসলমানরা রোজা রাখতো। তবে এর পরবর্তী এক হাদিস মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান ওয়া কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ আফতারা ওয়া শাআ সামা কানা মান শাআ সামা ওয়া শাআ আফতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে নির্দেশ আশুরা রোজা রাখিবের নির্দেশ দেশ। তোমরা আশুরার দিনের মধ্যে রোজা রাখো আর একটা কাম করিবে ইহুদি হলের বিরোধিতা করিবা। রোজা রাখিবে ঠিক, তবে ইহুদি হলে যে মিল নয়, কারণ ওই দিনের মধ্যে ইহুদি হলেও রোজা রাখে, তোমরা মুসলমানেরও রোজা রাখিবে। আর আল্লাহ পাকের নির্দেশ হল কি তোমরা মুসলমান হল ইহুদি নাসারার বিরোধিতা করিবা। ইতারা হাম হল যে তোমরা হাম নমিলে, কারণ ইহুদি নাসারাদের এক জাতির অভিশপ্ত আর দুজন ফলভ্রষ্ট। যে সূরা ফাতিহা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগদুবি আলাইহিমর মার্জালুদে ইহুদিয়, দাল্লিনের মার্জালুদে নসরাল। ইতার মধ্যে এক জাতির অভিশপ্ত আল্লাহর অভিশাপ লাভ করছি, আর এক জাতির ফলভ্রষ্ট গুমরাহ গিয়ে নাসরাল। তো নাসরা অভিশপ্ত ফলভ্রষ্ট এই জাতির লই যেন হর মুসলমান আমল নমিলে, ইয়ে তো আল্লাহ পাকের নির্দেশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কী করিবে রোজা রাখিবে ঠিক, ওয়া খালিফুল ইহুদা ইহুদির বিরোধিতা করিবা। অর্থাৎ ইতারা শুধু আশুরার দিন রোজা রাখে, শুধু 10 তারিখও রোজা রাখে, তোমরা দুয়া রাখিবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, হয়তো 9-10 অথবা 10-11 উগ্র বাড়াই রাখিবে। তাহলে ইতারা তোমরা আমল ইয়েন নমিলিল, ইয়েন আমল পরিশুদ্ধ হইব, আল্লাহর কাছে গৃহীত হইব। ইহুদিল্লে নমিলিল আমল ইয়েন। তাহলে যদি অনেকেই আশুরা রোজার একদম চাই আরা, তাহলে কী গরম করব 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুপুর রোজা রাখুন করব। শুধু মুহররমের 10 তারিখ রোজা রাখুন না, মুসলমানলাই উম্মত মুহাম্মদিয়াল্লাহ ইয়ে মাকরু কিনলে এবার ইহুদির আমল হলো মিলি যাবে। তাহলে ইহুদি হলো ওই দিনের মধ্যে রোজা রাখে, মুসলমান হলো রোজা রাখে। এখন মুসলমানের আমল যেন ইহুদির হলো নমিলে ইয়ে আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। তাহলে রসুল সাল্লাল্লাহু কি সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তাহলে তোমরা দুপুর রোজা রাখিবে, হয়তো আগে একদিন বেশি রাখিবে, না হয় পরে একদিন বেশি রাখিবে, অর্থাৎ 9-10 অথবা 10-11। তাহলে আজি যদি 6 তারিখ হতো, তাহলে আগামী এই সোম-মঙ্গল অথবা মঙ্গল-বুধ, সোম-মঙ্গল অথবা মঙ্গল-বুধ 2 দিন রোজা রাখিব দেরি যারা রাখতে চাই। তারপরে পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুসলমানরা রোজা রাখি এই রমজান মাসের রোজাই ফরজ করার আগ পর্যন্ত। ফালাম্মা নাযালা রমজান, যখন রমজান নাজিল হইল, তো রমজান নাজিল হওয়ার পরতুন কানা মান শাআ আফতারা মান শাআ সামা। এখন আল্লাহ পাকের নবীয়ে এখতিয়ার দিয়ে সদা আর তো এখন আল্লাহ পাকে স্বতন্ত্রভাবে রমজান রোজা উদযাপন করি পেলাই স্বতন্ত্রভাবে মাস টান করছি, 30 রোজা আল্লাহ ফরজ করছি। এখন তো তোমরা চাইলে মুহররম মাসের রোজা যা আছে এবার তোমরা চাইলে রাহিত ফারো ন রাহিত ফারো, এবার তোমরা এখন নফল হয়ে গিয়ে রাহিলে নফল রোজা হিসেবে সোয়াব পাইবে, ন রাহিলে হলো গুণ হইত। যেহেতু আরা 30 রোজা এক্সট্রাভাবে পাই, তো রমজান মাসের রোজা ফরজের ফরতুন ওই মুহররম মাসের রোজার ব্যাপারে শিথিলতা এগিয়ে গই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখতিয়ার দিয়ে সাহাবাই কেরামরা এবং সমস্ত মুসলমানরা এই এখতিয়ার দিয়ে তোয়ারাতের মনে হইলি রাহিত ফারো মনে হইলি সাইদ ফারো কোনো অসুবিধা নেই। তবে এর পূর্বে এটা ব্যাকুল গুরুত্ব সহকারে মুহররম মাসের রোজায় রাখত। এর পরবর্তী আর হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশুরার দিন সম্পর্কে বয়ান ফরমাই, এই মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি ফি সাইর সানাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস এবে তাবরানী শরীফের মধ্যে এসে হাদিস যে মানুষ এই আশুরার দিন তার পরিবার পরিজনের খানাপিনার মধ্যে একটু সচ্ছলতা অবলম্বন করিব, খানাপিনাতে একটু সচ্ছলতা অবলম্বন করিব, তা খানাপিনা একটু বেশি ব্যবস্থা করিব। এই আমলীয় বরকতে
এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিবস মধ্যে তার পরিবার পরিজনলাই হানাফি মধ্যে সচ্ছলতা অবলম্বন করানোর পর হতে আল্লাহ ফাকের নবী বয়ান ফরমার হতে আল্লাহ ফাকে তারে সারা বছর পুরো বছর তার পরিবার মধ্যে সচ্ছলতা দান করিব, হানাফি মধ্যে ফরাগত দান করিব। এই নির্দেশ ইবে মুস্তাহাব, ইবে ফরজ ন, ওয়াজিব ন, সুন্নত ন, মুস্তাহাব। তবে আরা হানাফিনের ভিতরে বেশি মানি, অন্য মিদের কম মানি দেরি কেউ যদি গড়তে চায় গড়িতে পারিব।